রাসূলুল্লাহ বললেন যে ওমর তুমি ঠিকই বলেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এখন কিউরিসিটি তৈরি হলো, হুজুর আবু জাহেল একরকম বললো, আপনি বললেন ঠিকই বলেছে আবু জাহেল, আমি আরেক রকম বললাম, আপনি বললেন ঠিকই বলেছে, কারণটা কি? রাসূলুল্লাহ বললেন যে ওমর, আবু জাহেলের ভিতরটাই হচ্ছে কুৎসিত কদাকার। আবু জাহেল নিজেই তো কুৎসিত, ও খারাপ মানুষ, এই জন্য ধারণা খারাপ ছিল। আর তোমার ভিতরটা চাঁদের মতোই উজ্জ্বল, এই জন্য তোমার সুধারণা হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি কি দরকার আর একটা মানুষের ব্যাপারে আপনার ধারণা করতে হবে? কি দরকার? আমার কোনো দরকার আছে? নিজেকে নিয়ে না ভেবে আমরা অন্য মানুষকে নিয়ে বেশি ভাবি। আমাদের গ্রামে এই কাজটা বেশি হয়। আমি কি করলাম এইটা বড় কথা নয়, বড় কথা হলো কি ওই মানুষটা কেন এই কাজ করলো না, সে কেন এই কাজ করলো না। দোষ তো বেশি হয় মুয়াজ্জিন আর ইমামের, তাই না? যত দোষ সারা গ্রামের, সব আলোচনা হতে 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 দেখবেন যে সব শেষে এসে ইমামের ঘাড়ে পাটা দোষ, মুয়াজ্জিনের ঘাড়ে পাটা দোষ, ঠিক না? মানুষ মাতব্বরি করতে পারে শুধু ধর্মীয় প্রতিষ্ঠানে, আর কোথায় এত মাতব্বর নাই। যত মাতব্বর মসজিদের মধ্যে আছে, ঠিক না? সবাই মাতব্বর, এক একজনের চেয়ে কেউ কম না। এই জন্য আমাদের এই জায়গাগুলোতে ইমাম, মুহতামিম, মুয়াজ্জিন, এই মানুষগুলো সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়, অপমানিত হয়। একজন বলেছে এই মত, ওই কাজ যদি করতে যান মুহতামিম, তাহলে আরেকজন ধরে বসে, তুমি এই কাজ কেন করলে? বলে যে অমুক কমিটিতে এই কাজ বলছে, তাহলে অমুক কমিটির দাম আমার চেয়ে বেশি, এরকম হয় না? হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কখনো খারাপ ধারণা করো না, অনুমান করতে যাও না। তোমার কোনো প্রয়োজন নাই অনুমান না করলে। আপনারা বলেন আমি যদি অনুমান না করি আমার কয় টাকা ক্ষতি হবে? বলেন, কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। বরং আপনি যখন অনুমান করবেন, কোন মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবেন, আপনার ভিতরে শুধু চিন্তা চিন্তা থাকবে। ও মনে হয় এই কাজ করছে, মনে হয় তারপর এই কাজ করতে পারে, এরপর মনে হয় এই কাজ করতে পারে, তারপর মনে হয় এই কাজ করতে পারে। আপনার ভিতরে অশান্তি অস্থিরতা থেকে লেগেই থাকবে, তাই না? আপনি ধারণা করেন হ্যাঁ লোকটা আল্লাহ নামাজি, আপনি যতক্ষণ তাকে খারাপ না দেখবেন ততক্ষণ কখনোই ধারণা করতে যাবেন না। ধারণা করলে কি হবে? খারাপ ধারণা। আপনার খালি ভুলই না, আপনার জীবনে যত নেকামল আছে, ভালো করে শুনেন, গীবত আর খারাপ ধারণা করলে কি হবে? আপনার জীবনে যত নেকামল আছে এই নেকামল গুলো কেটে যার ব্যাপারে খারাপ ধারণা করলেন, গীবত করলেন, উনার আমলনামায় দেওয়া হবে। আর উনার আমলনামায় যত গুনাহ আছে ওইগুলি কেটে আপনার আমলনামায় দেওয়া হবে। এটা কি খুব ভালো কাজ? মানে গাছ লাগাবেন আপনি আর পরপর আরামসে গীবত যদি করে তাহলে এই ফজিলত পাওয়া যাবে। তাহলে কি আর গীবত করা যাবে? খারাপ ধারণা করা যাবে? যে যা করে করুক, আপনাকে চিন্তা করতে হবে আমি আখিরাতে কি জবাব দেব। আমার চিন্তা কি করবে? আমি এতই তো কাজগুলো করতে পারি না, আমার দ্বারা তাহাজ্জুদের নামাজ হয় না, প্রতিদিন আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, প্রতিদিন আমি হাদিস করতে পারি না, আমি সুন্নত নামাজ পড়েই দৌড় দেই, নফল নামাজ আমি করি না, আমি নামাজে সালাম ফিরেই দৌড় দেই। জুমার দিন একটা দিন একটু জামাতে দোকানে হাত তুলে দোয়া করবো, এই সময়টা আমার হয় না। আমি টাকা পয়সা নিয়ে ব্যস্ত আছি, ব্যবসা নিয়ে ব্যস্ত আছি, আমি আখিরাত নিয়ে তো চিন্তা করি না। ডান্সার তো আমার ঠিক মতো হয় না, ছেলেটার মাদ্রাসা দিতে পারলাম না, কোরআন শিখাতে পারলাম না, এগুলো নিয়ে আপনার চিন্তা হয় না? আপনার চিন্তা হয়েছে অমুক ঘরের অমুকের বেটা সে নামাজ পড়তে যায় নাই কেন আজকে? আরে ওর বাপ জবাব দিবে, আপনাকে তো আল্লাহ জিজ্ঞাসা করবে না, করবে? আমার কবরে কি আপনি যাবেন না আপনার কবরে আমি যাব? আপনি কি গুনাহ করেছেন, আপনি কি খারাপ কাজ করেছেন, এই জবাব দিতে কি আমার থেকে নিবে? তাহলে আমার দরকার কি আপনাকে নিয়ে চিন্তা করা? যদি পারি তাহলে আমার উচিত হলো, আমি যখন দেখছি আপনি নামাজটা কাজা করছেন, আমি দেখছি আপনি একটা গুনাহ করছেন, আমার কাজ হলো আমি যেহেতু আপনার ভাই মুসলমান, দরদ ভরা কণ্ঠে এক কোণায় বসে আড়ালে গোপনে ডেকে বলো, ভাই যে কাজটা করলেন এটা গুনাহ হয়ে গেল, এই কাজটা করবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনি যদি দরদ ভরা কণ্ঠ দিয়ে আপনার ভাইকে আড়ালে গোপনে ডেকে যদি বুঝ দিতেন, ওই লোকটিকে আর খারাপ কাজ করতো? কিন্তু তা তো করি না, তা না করে চা স্টলে বসে বাস গীবত শুরু হয়ে গেল। আর চা স্টল হলো গীবতের আড্ডা খানা, কি ঠিক না? চা স্টল হলো গীবতের আড্ডা খানা, সবচেয়ে বেশি গীবত ওখানে চলে। সারা দুনিয়ার যত খবর আছে সব আলোচনা হয় চা স্টল। গরিব মানুষের পার্লামেন্ট এটা, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে গরিব মানুষের পার্লামেন্ট। স্বাধীন ভাবে কথা বলে, ওখানে স্পিকার আর টাইম বেঁধে দেওয়ার সুযোগ পায় না যে আপনি 5 মিনিট পর আর বলবেন না। ওখানে যে যত পারে সে তত বলতে পারে। তা আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করছে।
আল্লাহ পাক বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব, খবরদার হিংসা করো না কারোর সাথে, কারো রিজিক নিয়ে, কারো চেহারা নিয়ে, কারো পোশাক নিয়ে, কারো খাবার নিয়ে, সম্পদ নিয়ে খবরদার হিংসা করতে যেও না। তোমাকেও আমি দিয়েছি, তাকেও আমি আল্লাহ তাআলা দিয়েছি, হিংসা কেন করবে? যার অন্তরে সরিষার দানা পরিমাণ হিংসা থাকবে সে তো জান্নাতে যেতে পারবে না। এখন আপনার আমি চিন্তা করে দেখি আমরা মানুষের ব্যাপারে কত হিংসা করে বেড়াই। সরিষার দানা পরিমাণ রাসূলুল্লাহ বললেন সরিষার দানার চেয়েও ছোট যদি হিংসা কারো থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ, তুমি কি পছন্দ করবে তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? যে ভাইটা মারা গেল তুমি কি পছন্দ করবে তার শরীর থেকে যদি গোশত কেটে তোমাকে দেওয়া হয়, মৃত ভাইয়ের গোশত খাওয়া তুমি পছন্দ করবে না? বান্দারে, এটা যেমন পছন্দ করো না, এটা যেমন খারাপ কাজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম গীবত করা এইরকম খারাপ কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, রাসূলের আরেকজন স্ত্রী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসেছেন। আসার পর রাসূলুল্লাহর সাথে কিছু কথা বলে চলে গেলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উচ্চতায় ছিলেন একটু কম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে ইশারা করে বলেন ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া বেটে কত খাটো তাই না? আল্লাহর হাবিব বললেন আয়েশা রে, তুমি এমন কথা বললে, তোমার কথা যদি সাগরের পানিতে মিশায় দেওয়া যায় সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে, স্বাদ পরিবর্তন হয়ে যাবে, গন্ধ পরিবর্তন হয়ে যাবে। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো খারাপ কোনো কথা বলি নাই, উনি আকারে একটু খাটো, উচ্চতা কম, আমি তো এইটাই বলেছি। আল্লাহর নবী বললেন আয়েশা রে, এইটাই তুমি গীবত করেছো। তোমার এই গীবতের কথাটা যদি সাগরের পানিতে মিশায় দেওয়া যায় সারা সাগরের পানির রং পরিবর্তন হয়ে গন্ধ আর স্বাদটাও পরিবর্তন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তুমি যা বলছো তা তুমি যদি সাফিয়ার সামনে বলতে, সাফিয়া তো ভালোভাবে নিত। এই খাটো মানুষের যদি বলি, আমি খাটো বলে যদি কথা বলি, তাহলে লোকটা খারাপ মনে করবে না? উনি যে খাটো, উনি কি নিজে হয়েছে না ওনার বাপ মা বানাইছে? কে বানাইছে বলেন? আল্লাহ বানাইছে। আমি যখন তাকে বলতেছি তখন তার তো মন ছোট হয়ে যাচ্ছে, সে তো মন ছোট করে ফেলতেছে। তাহলে কোন আকার আকৃতি নিয়ে কথা বলা উচিত না, যেহেতু আল্লাহ তাআলা এগুলো বানিয়েছেন। কারো চেহারা নিয়ে কথা বলা যাবে না, কারো পোশাক নিয়ে কথা বলা যাবে না, কারো কথা বলার ধরন নিয়ে কথা বলা যাবে না। তোতলা মানুষ আমাদের সমাজে আছে, তারা তোতলামো করে আমাদের সাথে কথা বলে, আমরা মজা করে তার কথা জবাব দিতে যে তোতলামো করি, তার কথা জবাব দেই না? আপনি চিন্তা করেন, তা আপনার একটা কথা বলতেছেন, কথা বলতে আপনি সঠিকভাবে বলতে পারছেন, এই কথাটা আরেকজন আমার যদি এইভাবে রিপিট করে আপনার সামনে, কেমন খারাপ লাগবে? আপনার যেমন খারাপ লেগেছে ওই লোকটার একই রকম খারাপ লাগবে, ব্যথা পাবে, আঘাত পাবে। আল্লাহ পাক এই জন্য বলেন খবরদার কারোর ব্যাপারে গীবত করো না, গালমন্দ করো না, দোষ চর্চা করতে যেও না, গোয়েন্দাগিরি করতে যেও না, গোপন দোষ অনুসন্ধান করতে যেও না। তুমি যদি কোনো ভাইয়ের দোষকে গোপন করো, গোপন করে সংশোধন করে দাও, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন তোমার দোষগুলো গোপন করে দেব। সুবহানাল্লাহ। আপনি গোপনে দোষ দেখছেন, তাকে গোপনে সংশোধন করে দেন, গোপন করে ফেলেন, এটা নিয়ে আলোচনার কোনো বিষয় নয়। তাহলে হাসরের ময়দানে আল্লাহ কি করবেন? আপনার দোষ গোপন করবেন। আমাদের দোষ কি কম আছে বলেন? আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন, যদি তুমি কারো দোষ অনুসন্ধান করো, যদি গোয়েন্দাগিরি করে থাকো, হাসরের ময়দানে আল্লাহ তোমার দোষ খুঁজে বেড়াবেন। আল্লাহ যদি কারো দোষ ধরতে যান, তার কি বাঁচার কোনো উপায় আছে? না, নির্ঘাত সে ধরা খেয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিনিল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন দুর্ভাগ্য ওই সমস্ত মানুষের জন্য যারা মানুষের সামনে, মানুষের পিছনে গীবত করে, দোষ চর্চা করে, পরনিন্দা করে। মানুষ কখনো তার সামনে কথা বলে, কখনো আড়ালে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা
রাসূলুল্লাহ সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা মূলত গীবত কারে বলে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার কোন মুসলমান ভাইয়ের দোষ নিয়ে তুমি আলোচনা করলে যা সে পছন্দ করে না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যদি সত্য হয়ে থাকে আমি যা আলোচনা করলাম, আল্লাহ নবী বলেন, যা আলোচনা করলে যদি সত্য হয় তাহলে গীবত হয়ে গেল, আর যদি সত্য না হয় তাহলে তাকে মিথ্যা অপবাদ দিলে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সতর্ক করলেন। আল্লাহ পাক কোরআনের মাঝে বললেন, গোপনে কারো ব্যাপারে গীবত করো না, প্রকাশ্যেও বলো না। আমরা গীবত করতে যে বলি, না বললে কেমন হয়, বললেও গীবত হয়, অথবা বলেই ফেলি, ঠিক না? না বললে, কথাটা বললে গীবত হয়, কিন্তু না বললে তো পারি না, কথাটা বলেই ফেলি। আপনাকে কে ফোর্স করছে কথা বলার জন্য? না বললে আপনাকে ফাঁসিতে ঝুলাবে কে? এখানে সামনে এবং পিছনে কথা বলা হয়। কেউ কথা বলার সময়, ভাই আমি যা বলে মুখের উপরে বলে দিই, আপনি মন খারাপ করেন আর যা পারেন করেন, এরকম বলে না? আপনার কে বলছে এভাবে কথা বলতে? গোপনে যেমন বলা যাবে না, প্রকাশ্যে এইরকম সামনাসামনি বলা যাবে না। বলতে হলে কি করে বলতে হবে? একটু আগে বলছি, দোষ পেয়েছেন, আড়ালে গোপনে ডেকে দরদ ভরা কণ্ঠে তাকে সংশোধন করে দিবেন। ভাই এই কাজ করা যাবে না। কথা কি বুঝতে পারছি? তাহলে আল্লাহ পাক বলছেন গোপনেও করা যাবে না, প্রকাশেও করা যাবে না। এখন এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, সে সম্পদ গ্রহণ করে আর জমা করে। এই কথার ইঙ্গিত কি? এই সামনাসামনি মানুষকে লাঞ্ছিত করে, তাচ্ছিল্য করে সম্পদশালী যারা আছে, ঠিক কিনা বলেন? যারা অর্থ সম্পদ যাদের বেশি, এই অর্থের অহংকার, সম্পদের অহংকার, মানুষকে মানুষ মনে করে না, মানুষকে সামনে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে, অপমান করে, খাটো করে। সে আলাদাভাবে কোনো মানুষকে সংশোধন করবে এইটা সে মনে করে না। সে মনে করে আমার টাকা আছে, আমার প্রভাব আছে, প্রতিপত্তি আছে, এটা দিয়ে আমি চিরস্থায়ী থেকে যাবো, সারা জীবন থাকবো। এই জন্য সে কাউকে গয়নে কথা বলে না। এরকম লোক আছে কিনা বলেন? অল্প না বেশি? বলেন অল্প না বেশি? বেশি। এইরকম মানুষ মসজিদে ঢুকছে, কোন একটা বক্তব্য ইমাম সাহেবের বিরুদ্ধে চলে গেছে, সে দাঁড়ায় ইমামকে এতগুলো মানুষের মধ্যে যা ইচ্ছা তাই বলে ফেলে, ঠিক না? আল্লাহ পাক বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে সম্পদ হিসাব করে, আর সে চিন্তা করে এই সম্পদ গুলো আমাকে চিরস্থায়ী করে দিবে, এই সম্পদ আমাকে সারা জীবন টিকায় রাখবে, বাঁচায় রাখবে। আমার যে ক্ষমতা, আমার যে প্রভাব প্রতিপত্তি, এই সম্পদ দিয়ে আমি সারা জীবন টিকে যেতে পারবো। এরকম না?